আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি গর্ভকালীন রক্তশূন্যতার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে জেনেটিক যে কারণ, সেই রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। সারা বিশ্বে 10 থেকে 12% ক্যারিয়ার রয়েছে এই রোগের। আমাদের এত কনসার্ন কেন আমরা? কারণ প্রেগনেন্সি যে সমস্ত পেশেন্ট থ্যালাসেমিয়া জিন বহন করছে, যে মারা অনেকেই জানে না, বেশিরভাগ ক্ষেত্রে আসলে জানে না এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। কিভাবে? একটা মা প্রেগনেন্সিতে আসছে, দেখা যাচ্ছে কোনোভাবেই তার রক্তের হিমোগ্লোবিন, সবাই জানে যে রক্তের হিমোগ্লোবিনের একটা নির্দিষ্ট মাত্রা থাকে। এই হিমোগ্লোবিন কিন্তু আমাদের রক্ত শূন্যতার একটা পরিমাপক, শরীরে অক্সিজেনকে বহন করে। দেখা যায় কোনোভাবেই হিমোগ্লোবিনটা বাড়ছে না। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে একটা পরীক্ষা আমরা করতে দিই, করলে ধরা পড়ে যে সে থ্যালাসেমিয়া কিছু ক্যারিয়ার অথবা সে ডিজিজ। যারা জানে তারা তো পারিবারিক ভাবে জানে, কারণ এই যে পারিবারিক জানে, কারণ এটা একটা জেনেটিক ডিজিজ। আপনাদের যে বললাম, এটাকে বলা হয় অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এখানে আসলে কি হয়? এখানে হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেনের উৎপাদন ক্ষমতা কমে যায়, অনেক ক্ষেত্রে তৈরি হয় না। ফলে এই যে রক্তকণিকাটা তৈরি হয়, সেটা প্রচুর পরিমাণে অনেক সময় বোন ম্যারো থেকে উৎপন্ন হলেও সঠিকভাবে সেটা সার্কুলেশন হয় না এবং এটা ভেঙে যায়। দেখা যাচ্ছে যার কারণে বারবারই এই মাটা রক্তশূন্যতায় ভুগছে। দেখা যাচ্ছে গর্ভকালীন সময়ে এই মাটা কিভাবে আমরা বুঝবো যে এই মায়ের থ্যালাসেমিয়া আক্রান্ত? যে জানে না আগে থেকে, প্রচন্ড দুর্বলতা বোধ করবে, তার শারীরিক কিছু গঠনগত পরিবর্তন হবে। মাথা, আমরা বলি যে ফ্রন্টাল বোন যে হাড্ডিটা থাকে, এটাকে বক্সিং বলে, এবং তার শরীরটা অনেক সময় যেহেতু অনেক রক্তকণিকা ভেঙে যায়, জন্ডিস হয়, তাদেরকে জন্ডিস দেখা যেতে পারে, প্রচন্ড দুর্বলতা অনুভব করে এবং একটা হিস্ট্রি দেয় যে আমাকে মাসে মাসে আমাকে এই প্রেগনেন্সিতে 7 ব্যাগ ব্লাড নিতে হয়েছে। অথবা যারা জানে তারা বলবে যে আমাকে প্রায়ই ব্লাড নিতে হয়। এই থ্যালাসেমিয়াটা আসলে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। একজন মেয়ে যদি বিয়ের আগে জানতে পারে যে সে থ্যালাসেমিয়া বাহক, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ছেলের সাথে তার বিয়ে হবে তার পরীক্ষা করে নেওয়া। এবং একইভাবে যদি কোনো ছেলে জানে সে যখন বিয়ে করতে যাবে যে মেয়েটাকে, তার পরীক্ষা করে নেওয়া। কারণ একজন মেয়ে যখন বাহক থাকবে, সে যদি তার হাজবেন্ড বা স্বামীও যদি বাহক হয়, তাহলে একটা ইকুয়েশন আছে। এটা ইকুয়েশনটা কি? দেখা যাচ্ছে যে 25% বাচ্চা একদম সুস্থ বাচ্চা হবে, 25% বাচ্চা সম্পূর্ণ ডিজিজ থাকবে, অর্থাৎ যাকে প্রতি মাসে বা 2 মাস পর পর রক্ত নিতে হতে পারে, এবং 50% বাচ্চা হবে কি এই বাবা বা মায়ের মতো বাহক বা ক্যারিয়ার। তো সেক্ষেত্রে আমরা ডিজিজ হোক, এটা আসলে আমরা কেউ চাই না। এখন আসা যাক যে আমরা কিভাবে একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার যদি মা থাকে, আমরা তার গর্ভের বাচ্চাটা আক্রান্ত হবে কিনা আমরা জানবো। বিশেষ করে যদি ওই মায়ের, অর্থাৎ গর্ভস্থ যে বাচ্চার বাবা হবে, সেও যদি ক্যারিয়ার হয়, তাহলে আমাদের জেনেটিক টেস্টটা খুবই জরুরি। এটা সাধারণত 15 থেকে 20 সপ্তাহের মধ্যে গর্ভরস নিয়ে পরীক্ষা করা হয়, যে পরীক্ষাটির নাম অ্যামনিওসেন্টেসিস। এই পরীক্ষাটা আমরা তার থ্যালাসেমিয়ার জিন আছে কিনা সেই জিনটা আমরা কিন্তু যাচাই করতে পারি। সেক্ষেত্রে মা কিন্তু জেনে নিতে পারে তার গর্ভস্থ বাচ্চাটা কি সুস্থ হবে, নাকি ক্যারিয়ার হবে, নাকি পুরোটাই ডিজিজ হবে। সুতরাং আসুন আমরা জেনে নেই, আমরা সতর্ক থাকি, এবং যে মায়ের রক্ত শূন্যতা রয়েছে তাকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই যে ওনার কি থ্যালাসেমিয়া নাকি অন্য ধরনের রক্ত শূন্যতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।